মুসলমানদের ভিতরে দুইজনকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইলেন। একজনের নাম বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি এত বড় বাদশা ছিলেন, সূর্য উদয় যেখান থেকে হয়েছে তিনি সেই পর্যন্ত সফর করেছেন। সূর্য যেখানে ডুবে গিয়েছে উনি সেইখান পর্যন্ত সফর করেছেন। একটা ঘোড়া আছে, বর্ণিত আছে ঘোড়াটা একটা দৌড়ে 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তার এমন একটা ঘোড়া আল্লাহ দিয়েছিলেন, এক দৌড়ে 25,000 মাইল দৌড়াইতো। কত হাজার মাইল? 25,000 মাইল দৌড়াইতো, ক্লান্ত হতো না, 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতো। আবার কোন কোন বর্ণনায় আসছে তার ঘোড়াটা পাখা দিয়ে উড়ে উড়ে আকাশে উঠতে পারত। বাদশা জুলকারনাইন সম্ভববাসী মনোযোগ দিয়ে শুনলেন। এই বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ আহা ইয়াজুজ মাজুজের কিনার পর্যন্ত চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ তো আপনাকে বাদশা বানিয়ে দিয়েছেন। কথা কথা তোকে ভিডিওর জ্বালা আমরা আসছি, কথাগুলো ভিডিও নষ্ট হয়ে যাবে, ঠাডা পড়বে ভিডিওর উপর। দেখছো তুমি তার যুদ্ধের সময় না আমিন কইছে, এগুলো মিস হবে না। কিন্তু এ সময় দোয়া কবুল হয়। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলি, ইয়া নবী আল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবীজি বললেন, জৌফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া, ও দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজের পরে দোয়া। এজন্য যারা ফরজের পরে দোয়া মানে না, ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, শতান কোথাকার। যেটা 8 টাকার তারাবি বানাইছে ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, আমরা অরিজিনাল সুন্নতি। হচ্ছে অরিজিনাল বেদাতি। যারা নামাজের পরে দোয়া বন্ধ করে দিছিল অরিজিনাল বেদাতি উঠে। ঠিক, মনে রেখেন এটা। মুসল্লিরা, তোমাদের ওষুধ আসতেছে, চিন্তা করো না। কি লেগে বই রয়েছে রাত পর্যন্ত। মাশাআল্লাহ, বিয়েটাই একটা দুনিয়া এমন পাগল করছে রে ভাই। নিশিরাইতে কার বাঁশি বাজে, এমন বাঁশি বাজাইছে রে ভাই। রাত 2টা নাই, 3টে নাই, ফজরের রক্ত নাই, বাঁশি বাজতেই থাকে। আপনি দেখবেন যে এই হ্যামিলনের বাঁশিওয়ালা আসার সাথে কোথার থেকে মৌমাছিগুলো যে কোথার থেকে আসবে আমি নিজেও বুঝতে পারি। ফুরুত করে আইসে সব কোনাকাছিতে বেড়ে যাবে। এই জিন কোথার থেকে আসবে দেখবেন, কিছু কিছু জিনও আসবে। জিনেরা ওই কোনাকাছিতে দাঁড়ায় থাকবে যে হুজুর আইসে দিকে যাই। একসাথে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। আল্লাহর দুনিয়ার সেরা বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি ইয়াজুজের সেই কিনার পর্যন্ত তিনি চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানিয়েছেন। এই এলাকা থেকে, এই অঞ্চল থেকে একটা দল মানুষ আছে যারা 120 হাত করে লম্বা, চুলগুলি তাদের লাল লাল, বিকট তাদের চেহারা। হযরতে আদম শফিউল্লাহ লম্বা ছিলেন 60 হাত, আর ওরা লম্বা হবে 120 হাত। কি ভাবতেছেন বলেন তো? 120 হাত একটা মানুষ যদি এখানে আসে, আর আমরা যদি তার সাথে মারামারি করতে যাই, অবস্থা কি তো হইব? কর দৌড়ে দৌড়ে সিমটি দিয়ে এমনি হাত দিয়ে দৌড়ে ফেরাত করে মেরে দেবে, চলে যায়। এর সাথে মারামারি করার সুযোগ আছে? তো খুব মনোযোগ দেন। 120 হাত করে লম্বা ইয়াজুজ মাজুজ, চুলগুলি লাল লাল, বিকট তাদের চেহারা, কিন্তু মানুষের বংশধর। ইয়াজুজ মাজুজ হল ইয়াফেসের বংশধর। শুনে যান, নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। তো কেনান তো পানিতে ডুবে মরে গেল, বাকি রইল 3 জন, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা, ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। কিন্তু এই ইয়াফেসের বংশধর হবে আবার ইয়াজুজ মাজুজ।
এই ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ 120 হাত করে লম্বা হবে তারা, প্রচন্ড দেহের অধিকারী, শক্তির অধিকারী। এই ইয়াজুজ মাজুজ মানুষের এলাকার ভিতরে এসে মানুষকে হত্যা করে, গরু ছাগল হাঁস মুরগি গবাদি পশু খাবার দাবার তারা নিয়ে চলে যায়। মানুষেরা বলল, বাচ্চা, আল্লাহ আপনাকে পৃথিবীর বাচ্চা বানিয়েছেন, আপনি এই বিপদ থেকে আপনারে বাঁচান। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। যারা রাজা বাচ্চা হবে তাদের কাজ হলো সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। যারা রাজা বাচ্চা হবে তাদের দায়িত্ব কি? আস-সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদ। সুলতান যারা, রাজা বাচ্চা যারা, তারা হলো জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। রাজা বাচ্চারা জমিনে ছায়া হবে কেমন? বট গাছের নিচে মানুষ যেমন ছায়া পায়, কুকুরও ছায়া পায়, বিড়ালও ছায়া পায়, পশু পাখিরাও ছায়া পায়, ওই রাজা বাচ্চা যারা হবে তারা হলো জমিনের ছায়া। তারা মানুষদেরকে নিরাপত্তা দিবে। তাদের কাছে অন্ধ যেমন, ধনীও তেমন, গরিবও তেমন, তাদের কাছে সবাই থাকবে সমান। রাজা বাচ্চারা ধনীদেরকে যেই চোখে দেখবে, গরিবকে সেই চোখে দেখবে। যারা রাজা হবে, বাচ্চা হবে, তারা অন্ধকে যেই চোখে দেখবে, চক্ষু আলোরেও সেই চোখে দেখবে। নারীকে যেই চোখে দেখবে, পুরুষকে সেই চোখে দেখবে। ভিন্ন চোখে তারা দেখতে পারবে না। যেমন একজন বাবা সব সন্তানকে এক চোখে দেখে, একজন মা সে সব সন্তানদেরকে মহব্বত করে। একজন রাজা যিনি হবেন, তিনি সব প্রজাদেরকে ভালোবাসবেন এবং প্রজাদের সুযোগ সুবিধাগুলি তিনি দেখবেন, প্রজাদের অসুবিধাগুলি তিনি দূর করে দিবেন, প্রজাদেরকে নিরাপত্তা তিনি দিবেন। এটা হলো রাজার কাজ। রাজা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার লোকেরা, তোমরা ভয় পাও না, তাহলে আমি প্রাচীর নির্মাণ করে দিব। বিরাট বড় একটা প্রাচীর, কত শত মাইল লম্বা হবে আমরা জানি না। এই প্রাচীর তিনি পাতাল পর্যন্ত মাটি খনন করলেন, সীসা আনলেন, তামা আনলেন। তামা এবং সীসাকে তিনি একসাথে গলাইলেন আগুন দিয়া। তামার সীসার মিশ্রণ দিয়ে তিনি বিরাট বড় প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই প্রাচীর ইয়াজুজ মাজুজ আর ভাঙতে পারে না। ওই প্রাচীর নির্মাণ করে দিলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করবে। প্রতিদিন ইয়াজুজ মাজুজ চেষ্টা করে। সুবে সাদিক যখন হয়, তখন ইয়াজুজের একটা দল এই প্রাচীর ভাঙার জন্য সারাদিন তারা পরিশ্রম করতে থাকে, কিন্তু ভাঙতে পারে না, ভাঙতে পারে না, ভাঙতে পারে না। একবারে শেষ পর্যন্ত যখন চলে আসে, তখন সন্ধ্যা নেমে আসে। তারা বলে, কালকে সকালবেলা আবার বাকিটুকু ভাঙবো। কিন্তু আল্লাহর অনেক বড় মহিমা, আল্লাহর অনেক বড় দয়া। এই মানব জাতিকে বাঁচানোর জন্য আমার রব ওই ইয়াজুজ মাজুজের প্রাচীরকে রাত্রিবেলা আবার পুনরায় নির্মাণ করে দেন ফেরেশতা দিয়ে। তারা সকালবেলা এসে দেখে আবার এই প্রাচীর আবার আগের মতো হয়ে গেছে। আবার তারা খুঁজতে থাকে। এইভাবে প্রত্যেক দিন তারা চলতে থাকে। নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিতাবুল ফিতানের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা রে, এই প্রাচীর কিয়ামতের আগে রব্বুল আলামিন একবার ভেঙে দিবেন। সেই দিনটা হবে ভয়ঙ্কর। কেমনে তারা ভাঙবে শুনেন। কিয়ামত পর্যন্ত তারা একবারও আল্লাহর নাম নেবে না। কিয়ামত পর্যন্ত একবারও তারা আল্লাহর নাম নেবে না। কিন্তু কিয়ামতের আগে তারা ওই প্রাচীর ভাঙতে ভাঙতে একবারে যখন শেষ প্রান্তে চলে আসবে, তখন ইয়াজুজ মাজুজদের যিনি বাদশা বা রাজা থাকবেন, তিনি বলবেন, তোমরা চলো, আগামীকাল আমরা সকালবেলা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা এই প্রাচীর আমরা ভেঙে ফেলবো। হাজার হাজার বছর চলে যাবে, ইনশাআল্লাহ তারা বলবে না। কিন্তু কিয়ামতের আগে যেই দিন ইনশাআল্লাহ বলবে, সেই সময় ইয়াজুজ মাজুজের প্রাচীর পরের দিন সকালবেলা তারা যাবে। যাওয়ার পরে দেখবে ইয়াজুজ মাজুজের প্রাচীর সে আগের মতো হয় নাই, যেইভাবে ভেঙে রেখেছিল ওইভাবে আছে। ওই দিন সকালবেলা তারা প্রথমার্ধে সেই প্রাচীর তারা ভেঙে ফেলবে।
প্রাচীর ভাঙ্গার পরে তারা পৃথিবীতে দ্রুত গতিতে ছড়িয়ে যাবে, এত পরিমাণে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের বংশধর সয়লাব হয়ে যাবে। ভূমধ্য সাগর থেকে শুরু করে লোহিত সাগর, আরব সাগর, কৃষ্ণ সাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে যত নদী নালা খাল বিল আছে, পুকুর ডুবা আছে, সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। এত পরিমাণে তারা দুনিয়াতে ছড়িয়ে যাবে। সেই সময় জিহাদ ফরজ বন্ধ হয়ে যাবে। ওই সময় আর জিহাদ ফরজ থাকবে না। জিহাদের ফরজের আইন ওই সময় রহিত হয়ে যাবে। কারণ ইয়াজুজ মাজুজের সাথে জিহাদ করার মতো শক্তি দুনিয়ার কোনো মুসলমানের থাকবে না। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা, ওই সময় ঈসা রুহুল্লাহর জমানা। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা যায় বলবো, ও ঈসা, আপনি রুহুল্লাহ ছিলেন কিন্তু এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, আপনি এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। তখন ইয়াজুজ মাজুজের জন্য ঈসা রুহুল্লাহ দোয়া করবে, আল্লাহ আপনি মেহেরবানি করে এই বিপদ থেকে আপনি আমরারে বাঁচায় দেন। ঠিক আপনাদের প্রত্যেকের ঘাড়ের উপরে এখানে দেখবেন একটা হার আছে। এই হারের এইখানে দেখবেন এই হার আছে, একটা উঁচু হার আছে এই ঘাড়ের এইখানে। এই হার বরাবর ইয়াজুজ মাজুজের পোকা হবে, ক্যান্সার হবে, এক রাতে পোকা লাগবে এবং এক রাতে পোকার যন্ত্রণায় প্রত্যেকটি ইয়াজুজ মাজুজ মারা যাবে। কিন্তু আর একটা বিপত্তি ঘটলো, মারা যাওয়ার পরে তাদের দাফন করার মতো আর কেউ থাকবে না। কোটি কোটি শত শত কোটি কোটি ইয়াজুজ মাজুজের লাশ তামাম পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে। গন্ধ বের হয়ে আসবে, দুর্গন্ধে মানুষের কষ্ট হবে। আবার লোকেরা দৌড়াই যাবে, আল্লাহর নবী ঈসা আপনি দোয়া করে দেন এই বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায় দেয়। ঈসা উল্লাহ হাত বাড়াবে, আপনি বিপদ থেকে আপনি বাঁচিয়ে দেন। সেই সময় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, সারা পৃথিবীতে বৃষ্টি হবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির মধ্যে বৃষ্টিপাত না হবে। বৃষ্টির কারণে তামাম পৃথিবী সয়লাব হয়ে যাবে। একাধারে 7 দিন অনর্গল পর্যন্ত বৃষ্টি হবে, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না। সেই বৃষ্টির কারণে বন্যা হয়ে যাবে, পানির তাড়নায় ইয়াজুজ মাজুজের লাশগুলি ভাসায় ভাসায় আমার আল্লাহ সাগরে নিক্ষেপ করে দিবে। আবার নদী নালা সাগর নগর সব আবার পানিতে সয়লাব হয়ে যাবে। খুব মনোযোগ দেন। সেই ইয়াজুজ মাজুজের প্রাচীর যিনি নির্মাণ করেছিলেন তিনি বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি। তেনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। তিনি উনার উজিরকে ডাক দেয়, বলেন উজির রে, আমি তো মারা যাব, কিন্তু মারা যাওয়ার পরে তোমরা 2টা কাজ করবা। বলে কি কাজ? বলে একটা কাজ হলো আমার কাফন যখন নিয়ে যাওয়া হবে আমার দাফন করার জন্য লাশ, খাটিয়ার বাহিরে আমার হাতখানা তোমরা বের করে রাখবা। আর রাজকোষে যত সোনা দানা টাকা পয়সা আছে, স্বর্ণ জহরত মণিমুক্তা হীরা আছে, সবগুলি আমার জানাজার রাস্তা দিয়ে ওই রাস্তার নিচ দিয়ে তোমরা বিছাইয়ে দিবা। উজিরে ডাক দিয়ে বলেন, বাদশা বলেন কি, হাত কেন খালি রাখবো আমরা? আর আপনি এত বড় বাদশা, সোনা দানা কেন ওই কাফন বহনকারী ব্যক্তিদের পায়ের নিচে ছেড়ে দিব? যুলকারনাইন ডাক দিয়ে বললেন, এ উজির, তোমরা আমার হাতখানে এই জন্য বের করে দিবা যে আমার মতো পৃথিবীর বাদশা আজকে কবরে চলে যাচ্ছে, কিন্তু এই বাদশা এত বড় বাদশা হওয়ার পরেও শূন্য হাতে আল্লাহর দরবারের দিকে চলে যাচ্ছে।